তো গুগল অ্যানালিটিক্স হচ্ছে একটা টুল, যে টুলটাকে ইউজ করে আমার ওয়েবসাইটের ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমি জানতে পারবো, ঠিক আছে। মানে আমার ওয়েবসাইটের ব্যাপারে কে আসছে, কোথায় যাচ্ছে, কি করছে, কোথায় ক্লিক করছে, কজন কিনছে, কজন অ্যাড টু কার্ট করছে, কি সার্চ করছে, ঠিক আছে। তো আমার ওয়েবসাইটের ভেতরে কি হচ্ছে না হচ্ছে তো সেগুলো আমি গুগল অ্যানালিটিক্সের থ্রু ডিটেলস জানতে পারবো, ঠিক আছে। তো ধরো তোমার কাছে ওয়েবসাইট নেই, ঠিক আছে, বাট তুমি দেখতে চাও যে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রেও গুগল অ্যানালিটিক্স একটা ডেমো অ্যাকাউন্ট যে প্রোভাইড করে, ঠিক আছে, যেখানে তুমি জাস্ট গিয়ে দেখতে পাও যে কি দেখায় বা কি দেখায়, কি হয়ে যে কি রিপোর্ট টিপোর্ট দেয়, ঠিক আছে। তো সেগুলো তুমি ধরো দেখতে চাও, ঠিক আছে। তো সেই জন্য গুগল অ্যানালিটিক্স একটা ডেমো অ্যাকাউন্ট তোমাকে প্রোভাইড করবে, ঠিক আছে। তো ডেমো অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে চাও ধরো তুমি, আহ, তো সেই ক্ষেত্রে কি করবে, এখানে গুগলে সার্চ করবা, সেটা যে তুমিও করতে পারবা, ঠিক আছে। আহ, তো গুগল অ্যানালিটিক্স ডেমো অ্যাকাউন্ট এই টাইপের জাস্ট এখানে সার্চ করতে পারো, ঠিক আছে। তো এখানে ফার্স্টে যে অপশানটা আসবে এটাই ক্লিক করবা। তো এখানে এটা ক্লিক করবা অ্যাক্সেস দ্য ডেমো অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখানে গুগল অ্যানালিটিক্স কোড, তো এখানে গুগল মার্চেন্ডাইজ স্টোর বলে একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে। গুগল মার্চেন্ডাইজ স্টোর বলতে যেখানে একটা যে ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে। আমি যদি এখানে এদের ওয়েবসাইটটায় যাই, গুগল মার্চেন্ডাইজ স্টোর, ঠিক আছে। তো এখানে মেনলি গুগলের যে মার্চেন্ডাইজ সেল হয় মেনলি, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে। তো এই ওয়েবসাইটটার ভেতরে কি হচ্ছে না হচ্ছে সেটা আমাকে গুগল অ্যানালিটিক্সের এই যে ওয়েবসাইটের ডেমো অ্যাকাউন্টটা আমাকে শো করবে, ঠিক আছে। এটা মেনলি একটা ই কমার্স ওয়েবসাইট যেখানে গুগল নিজে মার্চেন্ডাইজ সেল করে, মানে এই টাইপের জ্যাকেট বা প্যান্ট যেখানে গুগলের লোগো থাকবে, ঠিক আছে। বা জলের বোতল অনেক কিছু যে এই টাইপের সেল করে, ঠিক আছে। ব্যাগ, পেন টেন এসব সেল করে, ঠিক আছে। তো এর ডেমো অ্যাকাউন্টটা আমি এখানে অ্যাক্সেস করতে পারি। তো এইটা হচ্ছে গুগল মার্চেন্ডাইজ স্টোর, যেটা এখানে শো করলাম, এর যে গুগল অ্যানালিটিক্সের ডেমো অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখানে আমাকে কি কি শো করছে, তো ফার্স্ট অফ অল এখানে আহ, ধরো যে কিছু রিপোর্ট শো করছে, তো এটা ইয়েস্টারডে আছে যে, ঠিক আছে। তো আমি ধরো লাস্ট এক মাসে কি যে কি হচ্ছে না হচ্ছে, তো এই টাইপের আমি এখানে ডেটটা চেঞ্জ করে দিতে পারি। তো সেই ডেটে কি হচ্ছে না হচ্ছে, সেই রেঞ্জটার মধ্যে কি হচ্ছে সেগুলো আমাকে দেখাবে, ঠিক আছে। তো এটা যেমন ইয়েস্টারডে যে করা আছে, তো ইয়েস্টারডে যে কজন ইউজার আমার ওয়েবসাইটে এসেছে বা এই যে ওয়েবসাইটটা এসেছে, ঠিক আছে। তো 1400 ইউজার কালকে এই ওয়েবসাইটটা এসেছে, এতগুলো ভিউজ হয়েছে, মানে যে 1400 জন যে ইউজার যে 2400টা ভিউ করেছে, ঠিক আছে। তো একজন হয়তো দুটো পেজ ভিউ করেছে বা ওই টাইপের, তো সেই ক্ষেত্রে সেই টাইপের ইয়ে করতে, ঠিক আছে। তো কি ইভেন্টস, ঠিক আছে, বা ইভেন্ট কাউন্ট, তো ইভেন্ট তুমি এখানে ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। তো ইভেন্ট ধরো যে কেউ ধরো এখানে কোনো একটা বাটনে ক্লিক করলো, তো সেটা আমি একটা ইভেন্ট ক্রিয়েট করে রাখলাম, ঠিক আছে। বা কেউ একটা পেজে গেল, তো সেটা আমি একটা ইভেন্ট ক্রিয়েট করে রাখলাম, ঠিক আছে। সেটা আমি ট্র্যাক করতে পারবো যে এইটা যে কতজন করবে, তো সেই টাইপের ইভেন্ট এতজন যে করেছে, ঠিক আছে। তো তো ইভেন্ট মানে হচ্ছে নর্মাল যে কোনো ইভেন্ট, আর কি যে কি ইভেন্ট মানে হচ্ছে মেন যে ইভেন্ট, মানে ধরো কিছু পারচেস হয়েছে বা লিড সাবমিট হয়েছে, ঠিক আছে, মেন যে ইভেন্ট, তো সেই টাইপের এগুলোকে আমি কি ইভেন্ট হিসাবে ইয়ে করতে পারি। তো ইভেন্ট আমি ক্রিয়েট করতে হবে আমাকে, ঠিক আছে, যে এগুলো ইভেন্ট হিসাবে আমি ট্র্যাক করতে পারি, ঠিক আছে। তো এখানে শো করছে এগুলো রিয়েল টাইম ইউজার শো করছে আমাকে, ঠিক আছে, মানে যে লাস্ট 30 মিনিটস, ঠিক আছে। তো লাস্ট যে 30 মিনিটে যে কতজন আমার ওয়েবসাইটে আসছে, ঠিক আছে। তো 17 মিনিট আগে যে 3 জন ছিল, এতজন ছিল, ঠিক আছে। তো প্রতি মিনিটের আমাকে কাউন্টডাউন শো করে দিচ্ছে যে 1 মিনিট আগে কেউ ছিল না, 2 মিনিট আগে একজন ছিল, ঠিক আছে। আর তারা কোন কোন কান্ট্রি থেকে এসেছে, তো সেগুলো আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। ইউএস থেকে এতজন এসেছে, চায়না থেকে এতজন, ইন্ডিয়া থেকে এতজন, ইয়ে থেকে। এটা যদি আমি ক্লিক করি তো আমাকে ডিটেলস আমাকে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো কান্ট্রির জায়গায় আমি ধরো অন্য কিছু দেখতে চাই, যে আমি সিটি দেখতে চাই, তো সেক্ষেত্রে আমাকে এখানে সিটি ওয়াইজ দেখিয়ে দেবে যে কোন কোন শহর থেকে লোকজন আসছে, ঠিক আছে। তো দিল্লি থেকে দুজন এসছে, ব্যাংকক থেকে দুজন এসছে, ঠিক আছে। বা আমি যদি আরও কিছু ইয়ে করতে যাই, তো ধরো ফার্স্ট ইউজার মিডিয়াম দেখলাম, তারা এক্স্যাক্টলি যে কীভাবে আসে, তো এখানে অর্গানিক্যালি একজন এসে, আর হয়তো এখানে নান মানে যে বুঝতে পারিনি, বা কোথা থেকে আসে, কোন প্ল্যাটফর্ম থেকে আসে। তো
এখানে গুগল থেকে একজন আসছে, এখানে ডিরেক্ট একজন আসছে, ঠিক আছে। তো এই টাইপের আমাকে এখানে যে শো করে দিচ্ছে। তো এটা তো আমি একটু আগে যে গেলাম সেটা হয়তো এখানে শো করছে, ঠিক আছে। তো এগুলো তুমি চেঞ্জ করে দিতে পারো। তো তুমি যদি এখানে ইউজার্স দেখতে চাও না, তুমি অন্য কিছু দেখতে চাও, তো সেই ক্ষেত্রে তুমি এখান দিয়ে সেটাকে চেঞ্জ করে দিতে পারো যে পারো, ঠিক আছে। আমি ধরো দেখতে চাই যে পারচেস কটা হয়েছে যে কালকে, ঠিক আছে, আমি এখানে ইউজার দেখতে চাই। তো সেই ক্ষেত্রে এখানে শো করছে যে পারচেস জিরো, মানে কোনো পারচেস হয়নি, ঠিক আছে। যে এরপর ধরো আমি এখানে যে আরো কিছু ডিটেল শো করছে এখানে, যে সেশন ডিফল্ট, তো এক্স্যাক্টলি লোকজন যে কিভাবে এসছে, ঠিক আছে। তো অর্গানিক সার্চ মানে গুগল বা অন্য কোথাও সার্চ করেছে, তো সেখান থেকে এতজন এসছে। পেড সার্চ মানে যে সার্চ অ্যাড যেগুলো হয়, তো সেখান থেকে এতজন এসছে। রেফারেল থেকে এতজন এসছে। অর্গানিক সোশ্যাল মানে সোশ্যাল মিডিয়াতে অর্গানিক কোনো লিঙ্ক, মানে যেটা নর্মাল কোনো পোস্ট, সেখান থেকে এতজন এসছে। অর্গানিক ভিডিও, তো কোনো ভিডিওতে কেউ ক্লিক করে এতজন এসছে, ঠিক আছে। তো এগুলো এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে এগুলোকে আমি চেঞ্জ করে দিতে পারি, আমি যদি এগুলো চেঞ্জ করতে চাই, ঠিক আছে। তো আমি এখানে ধরো সোর্স দেখতে চাই যে তারা এক্স্যাক্টলি কোন প্ল্যাটফর্ম থেকে এসছে, তো সেটাও আমাকে এখানে দেখিয়ে দেবে যে গুগল থেকে এতজন এসছে, এখান থেকে এতজন এসছে, ওখান থেকে এতজন এসছে, ঠিক আছে। তো এরপর ধরো আমি এখানে যে কান্ট্রি ওয়াইজ আমাকে এখানে শো করে দিচ্ছে যে কোন কান্ট্রি থেকে যে কত লোক এসছে, এগুলোকে আমি এখানে চেঞ্জ করে দিতে পারি যদি চাই। তো আলাদা আলাদা ইউজার এখানে দেখতে পাবো। তো নিউ ইউজার শো করে দেবে যে যারা ফার্স্ট টাইম আসছে, রিটার্নিং ইউজার্স মানে যারা আগেও এসছে আর যে এখনো আসছে, ঠিক আছে। ভিউজ পাই, তো কোন কোন পেজে কত ভিউজ এসছে সেগুলো এখানে দেখিয়ে দিচ্ছে। তো এই যে পেজটায় এত ভিউজ হচ্ছে, 19K ভিউজ হচ্ছে, হোম পেজে এত ভিউজ হচ্ছে, এতে এত ভিউজ হচ্ছে, এত ভিউজ হচ্ছে। আর লাস্ট ইয়ের তুলনায় যে যে কম হয়েছে না বেড়েছে, তো সেগুলো এখানে আমাকে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে যদি আরো যাই, তো সেক্ষেত্রে আরো কিছু এখানে দিয়ে দেবে। তো আইটেমস পারচেজ, তো এটা এত পারচেজ হয়েছে, এটা এত পারচেজ হয়েছে, তো এটা লাস্ট 30 ডেজের শো করছে। তুমি যদি চেঞ্জ করতে চাও, ধরো কালকে কি হয়েছে দেখতে চাই, তো সেই ক্ষেত্রে কালকে কি হয়েছে তো সেটা আমাকে এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে যে কিভাবে লোকজন এসে, তো সব থেকে বেশি দেখাচ্ছে যে ডিরেক্ট যে ট্র্যাফিক। তো ডিরেক্ট বলতে কি, যে ডিরেক্ট আমি ওয়েবসাইটে গেছি, ঠিক আছে, সেটা হচ্ছে ডিরেক্ট। একটা হচ্ছে আমি গুগলে সার্চ করছি, সেখানে লিঙ্ক এসেছে, সেখান দিয়ে গেছি, বা আমি যে অ্যাডে ক্লিক করেছি, তো এইভাবে এখানে শো করছে, ঠিক আছে। আর এখানে কিছু ইভেন্ট যেগুলো আমি যে ক্রিয়েট করতে পারি, তো সেগুলো এখানে শো করা হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার যে হোম পেজটা, ঠিক আছে। তো এরপর যেটা সেকশন আছে সেটা হচ্ছে রিপোর্ট সেকশন, ঠিক আছে। তো এখানে কিছু অলরেডি কিছু যে বানানো রিপোর্ট আমার জন্য ক্রিয়েট করা আছে, ঠিক আছে। তো সেই রিপোর্টগুলো আমি অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। তো একটা আছে রিপোর্ট স্ন্যাপশট, তো ইউজার কটা এসেছে, তো এখানেও আমি টাইম চেঞ্জ করে দিতে পারি। এটা যেমন লাস্ট যে 28 ডেজের এখানে শো করছে, তো আমি যদি অন্য টাইমে দেখতে চাই, তো সেটা আমি চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। তো লাস্ট যে 28 ডেজে এতজন টোটাল ইউজার্স এসেছে, তো তাদের মধ্যে এতজন নিউ ইউজার্স মানে যারা ফার্স্ট টাইম এসেছে, ঠিক আছে। অ্যাভারেজ এনগেজমেন্ট টাইম মানে যে যে কতক্ষণ তারা ওয়েবসাইটে ছিল। আর এখানে যে টোটাল রেভিনিউ, সে এত টাকার যে টোটাল যে কিনেছে লোকজন, ঠিক আছে। তো একটু আগে যেটা শো করছিল যে রিয়েল টাইম যেটা তো সেটা এখানে শো করছে যে লাস্ট যে 30 মিনিটে সে 15 জন এসছে, ঠিক আছে। এগুলো একটু আগে যে যে শো করছিল যে অর্গানিক এত এসছে, সিপিসি বা কস্ট পার ক্লিক থেকে এত, অ্যাডস এর থ্রু এত এসছে, রেফারেল ইমেলের থ্রু এত এসছে। এটা সিপিএম মানে যে কস্ট পার ইমপ্রেশন, মেনলি ডিসপ্লে যেগুলো অ্যাডভার্টাইজ হয় যে, ঠিক আছে। তো সেগুলো এই টাইপের, ওখান থেকে এতদিন এসছে। দিয়ে যে ডিরেক্ট অর্গানিক রেফারেল পেড সার্চ, এখান থেকে এতদিন এসছে। যে কান্ট্রি ওয়াইজ এতজন এসছে, ঠিক একটা ডেটে যাচ্ছি 26 মার্চ, তো একদিনে 88 জন এসছে, 7 দিনে 6,800 লোক এসছে, আর যে 30 দিনে 46,350 জন এসছে, ঠিক আছে। তো ওটা একটা ডেটা শো করে দিচ্ছে, ঠিক আছে। কোহার্ট বলে একটা যে হয়, তো এটা হচ্ছে মেইনলি রিটার্নিং কাস্টমার মানে লোকজন ফেরত আসছে, ঠিক আছে। ই কমার্স ওয়েবসাইটে একটা বড় মেট্রিক যেটা হয় সেটা হচ্ছে লাইফ টাইম ভ্যালু, ঠিক আছে। লাইফ টাইম ভ্যালু হচ্ছে যে মানে লোকে রিটার্ন করে কিনছে কিনা, ঠিক আছে। তো ফ্লিপকার্ট দেখবা যে তুমি ধরো অ্যাপ ইনস্টল করেছো, তো তোমাকে এসএমএস পাঠাচ্ছে, হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছে, অ্যাপে পুশ নোটিফিকেশন পাঠাচ্ছে, ইমেল পাঠাচ্ছে।
তো কেন পাঠাচ্ছে? যাতে তুমি ফেরত গিয়ে আরো শপিং করো, ঠিক আছে? তো সেটা হচ্ছে লাইফ টাইম ভ্যালু। তো মেনলি লাইফ টাইম ভ্যালু মানে তুমি একটা বিজনেসকে সারা জীবনে যে কত টাকার ব্যবসা দিচ্ছ সেটা বাড়াতে হবে, ঠিক আছে? তো তার জন্য এটা করা হয়। তো মেনলি যে ধরো যে এক এক সপ্তাহ এখানে ডেটা শো করছে, ঠিক আছে? তো ধরো যে 25 ফেব্রুয়ারি থেকে 2 মাস, তো এটা হচ্ছে একটা সপ্তাহ। তো একটা সপ্তাহে 10,000 এতজন এসছে, ঠিক আছে? 10837 জন এসছে, ঠিক আছে? তো তার এক সপ্তাহ পরে কতজন ফেরত এসছে? তো এক সপ্তাহ পর বলছে যে 2.6% লোকজন ফেরত এসছে তার যে 10,000 জনের মধ্যে, ঠিক আছে? উইক টু, উইক টু মানে হচ্ছে 2 সপ্তাহ পরে এই 10,000 জনের থেকে এতজন লোক ফেরত এসেছে। আবার উইক থ্রিতে এই 10,000 জনের থেকে এতজন ফেরত এসেছে। আবার উইক ফোর, উইক ফাইভে এই 10,000 যেটা উইক জিরো সেখান থেকে এতজন ফেরত এসেছে, ঠিক আছে? তো এখানে দেখবা যে একজনই যে ফেরত এসেছে, ঠিক আছে? তো এইভাবে তোমার যে প্রতি সপ্তাহের একটা ডেটা দিয়ে দেবে, ঠিক আছে? আর কোন কোন যে পেজে ভিউজ হচ্ছে সেগুলো এখানে দিয়ে দিচ্ছে, ইভেন্ট এগুলো দিয়ে দিচ্ছে, ঠিক আছে? কি কি পারচেজ হয়েছে, যে কটা কি পারচেজ হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এখানে রিয়েল টাইম যে কি হচ্ছে সেগুলো দিয়ে দিচ্ছে, ঠিক আছে? রিয়েল টাইমে যে লাস্ট 8 ঘন্টায় যে কতজন কি এসছে, তো কতজন ফোন থেকে এসছে, কতজন ডেস্কটপ থেকে এসছে, কতজন ট্যাবলেট থেকে এসছে, ডিরেক্ট কতজন এসছে গুগল থেকে, চেক চেক যে কতজন এসছে, বা কজন নট পারচেজার, কজন পারচেজার কি করেছে, তো এগুলো এখানে দেখিয়ে দিচ্ছে। এরপর যেটা আছে লাইফ সাইকেল, ঠিক আছে? তো লাইফ সাইকেল কি মেনলি 4টে স্টেজে ডিভাইড করা আছে, ঠিক আছে? একটা হচ্ছে অ্যাকুইজিশন, একটা এনগেজমেন্ট, একটা মনিটাইজেশন, একটা হচ্ছে ডিটেলস, ঠিক আছে? তো তুমি ধরো যে অ্যাকুইজিশন বলতে কি, যে তুমি ধরো আহ, যে তোমার ধরো একটা ওয়েবসাইট আছে, তো সেখানে কেউ একজন যাবে, বা তুমি ধরো ফ্লিপকার্টের ওয়েবসাইটে ফার্স্টে যাচ্ছ, ঠিক আছে? সেটা হচ্ছে অ্যাকুইজিশন বলতে, ঠিক আছে? যে তুমি ওয়েবসাইটে ঢুকছো, ঠিক আছে? এরপর এনগেজমেন্ট মানে তুমি দেখছো যে কি আছে না আছে, ঠিক আছে? ডিটেলস ডিটেলস দেখছো, অন্যান্য যে পেজে যাচ্ছ প্রোডাক্ট দেখছো, তো সেটা হচ্ছে এনগেজমেন্ট। তারপর তুমি একটা জিনিস কিনছো, সেটা হচ্ছে মনিটাইজেশন, ঠিক আছে? আর যে তারপরে তুমি বারবার কিনছো, একবার যে কিনলা তো তারপরে বারবার কিনছো, তো সেটা হচ্ছে রিটেনশন, ঠিক আছে? তো 4টে স্টেজে মেনলি যে করা আছে। আমি ধরো এখানে অ্যাকুইজিশনে যাচ্ছি, তো এখানে মেনলি শো করবে যে কোথা থেকে ইউজাররা আসছে আমার ওয়েবসাইটে, ঠিক আছে? তো এখানে ইউজার শো করে দিচ্ছে, নিউ ইউজার যারা ফার্স্ট টাইম আছে রিয়েল টাইম এখানে শো করে দিচ্ছে, ঠিক আছে? তো মেনলি ইউজাররা যে কোথা থেকে আসছে, ঠিক আছে? তো অর্গানিক সার্চ থেকে এত আসছে, পেড সার্চ থেকে এত আসছে, অর্গানিক যে শপিং এখান থেকে এত আসছে, ঠিক আছে? তো অর্গানিক শপিং হচ্ছে মেনলি গুগল শপিং, যেখানে গিয়ে শো করে, ঠিক আছে? তো এটাও অলমোস্ট সেম টাইপের শো করছে যে ইমেল থেকে এতজন আসছে, ঠিক আছে? তো এই টাইপের কিছু ডেটা শো করে দিচ্ছে, ঠিক আছে? এখানে যেমন এখানে মেনলি যে লোকে কি কি সার্চ করছে, ঠিক আছে? তো অর্গানিক গুগল সার্চ, ইউটিউব স্টোর লিখে কেউ সার্চ করছে, সেখান থেকে 208 জন আমার ইয়েতে যে আসছে, ঠিক আছে? তো এই টাইপের কিছু ডিটেলস এখানে শো করে দিচ্ছে। যে সার্চ কোয়ারিজ মানে লোকে কি কি লিখে সার্চ করছে, যেখান থেকে আমার ওয়েবসাইটে লোকজন আসছে, ঠিক আছে? আর এটা হচ্ছে পেজগুলো শো করছে যে এই পেজে এতজন লোকজন যে আসছে, ঠিক আছে? ইমপ্রেশন দিলে এখানে যে কতবার শো করা হচ্ছে সেটা দেখাবে, ক্লিকস লিখলে যে কতজন ক্লিক করেছে এই পেজটা সেটা শো করা হবে। লাইফ টাইম ভ্যালু যেটা বললাম, যে যে একজন লোক তার সারা জীবন একটা বিজনেসকে যে কত টাকার বিজনেস দিচ্ছে, ঠিক আছে? তো এটা ফার্স্টে তোমার স্মল থাকবে যে ডে জিরোতে এত, তো আস্তে আস্তে এটা বাড়তে থাকবে, ঠিক আছে? ঠিক আছে। তো তুমি ধরো ফ্লিপকার্টে আজকে 200 টাকার কিছু একটা কিনলা, তো তোমার লাইফ টাইম ভ্যালু হচ্ছে 200 টাকা। তো তুমি ধরো 1 মাস পর আবার 1,000 টাকার কিছু একটা কিনলা, তো সেটা 1,200 টাকা হয়ে গেল। এই করে আস্তে আস্তে যত তুমি ওখান থেকে কিনতে থাকবে তত তোমার লাইফ টাইম ভ্যালু বাড়তে থাকবে। তো ওটাই এখানে একটা অ্যাভারেজ লাইফ টাইম ভ্যালু শো করছে, যে ধরো 90 ডেজ পরে অনলাইন যে অ্যাভারেজ লোকের যে লাইফ টাইম ভ্যালু হয় $1.52, ঠিক আছে? আর ওখানে কিছু সেশন শো করছে যে কোথা থেকে লোকজন আসছে, ঠিক আছে? যেগুলো একটু আগে শো করছিল ওগুলোই এখানে শো করছে, যে যে পেড সার্চ থেকে এত আসছে, এখান থেকে এত আসছে, ডিসপ্লে থেকে এত আসছে, ইমেল থেকে এত আসছে, ঠিক আছে? এখানে তুমি এগুলোকে চেঞ্জও করে দিতে পারো, তুমি যদি অন্য কিছু দেখতে চাও তো সেটা দেখতে পারো, ঠিক আছে? ইউজাররা এখান থেকে আসছে, ঠিক আছে? তো এটা ইউজার অ্যাকুইজিশন।
তো ট্রাফিক অ্যাকুইজিশনে মেইনলি বলবে যে কোথা থেকে লোকজন আসছে, ঠিক আছে। তো মেইনলি যে আরো কিছু ডিটেলস এখানে শো করে দিচ্ছি, ঠিক আছে, যে কোথা থেকে কি আসছে, ঠিক আছে। এরপর যেটা আছে তোমার এনগেজমেন্ট, ঠিক আছে। আহ, তো এগুলো হলো যে অ্যাকুইজিশন, মানে লোকজন এইভাবে আমার ওয়েবসাইটে এসছে। এবার ওয়েবসাইটে আসবার পরে কি করছে, ঠিক আছে। তো 29 সেকেন্ড অ্যাভারেজ এনগেজমেন্ট টাইম, এটা হচ্ছে লাস্ট 28 ডেজে, ঠিক আছে। আমি যদি এখানে চেঞ্জ করতে চাই চেঞ্জ করে দিতে পারি। এনগেজড সেশন পার ইউজার, তো এক একজন ইউজার যে 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 এনগেজ যে কতক্ষণ করছে। তো সেশন মানে হচ্ছে আমি ধরো একটা যে ওয়েবসাইট খুললাম, কিছু একটা দেখলাম, তারপর বেরিয়ে গেলাম, ঠিক আছে। তো সেটা হচ্ছে একটা সেশন। এনগেজড সেশন মানে এমন এমন সেশন যেখানে লোকে এনগেজ করছে। তো পার ইউজার 0.63 এখানে শো করছে। অ্যাভারেজ এনগেজমেন্ট টাইম পার সেশন মানে এক একটা সেশনে যে কতক্ষণ লোকে এনগেজ করছে, তো এটা 21 সেকেন্ড শো করছে, ঠিক আছে। এগুলো তো রিয়েল টাইম যেগুলো শো করছিল, যে কোন কোন যে পেজে লোকজন যে যাচ্ছে, ঠিক আছে। ভিউজ কত হয়েছে, যে পেজ ভিউ কত হয়েছে, ইভেন্ট যে কতগুলো ইয়ে হয়েছে, ঠিক আছে। তো ইভেন্ট আমি ক্রিয়েট করতে পারি, এখানে অলরেডি ক্রিয়েট করা আছে, ঠিক আছে। কোন কোন যে পেজে কত ভিউজ আছে, আর এই এইটা যেটা একটু আগে শো করলাম, যে একটা পার্টিকুলার ডেটে একদিনে কতজন এসছে, 7 দিনে কতজন এসছে, বা 30 দিনে যে কতজন এসছে, ঠিক আছে। তো এইখানে একটা রিপোর্ট আছে ইউজার স্টিকিনেস বলে, তো এখানে ডিএইউ হচ্ছে ডেইলি অ্যাক্টিভ ইউজার্স, এমএইউ হচ্ছে মান্থলি অ্যাক্টিভ ইউজার্স, আর একটা আছে বোধহয় ইয়ারলি অ্যাক্টিভ ইউজার, না ডাব্লিউএইউ হচ্ছে উইকলি অ্যাক্টিভ ইউজার্স। তো ইভেন্টস, মানে যে ইভেন্টস কি কি হচ্ছে বা যে কটা করে হচ্ছে সেগুলো এখানে তোমাকে শো করে দেবে। তো ইভেন্ট এখানে যে ক্রিয়েট করতে পারো, ঠিক আছে। এখানে পেজেস, তো কোন কোন যে পেজে কতজন যাচ্ছে সেগুলো এখানে শো করে দেবে, তো সেগুলো এখানে দেখতে পাবো, ঠিক আছে। তো পেজের এখানে এগুলো শো করে দেবে। তো আমি যদি এখানে পেজের টাইটেল দিয়ে দেখতে চাই, তো সেক্ষেত্রে যে পেজের নামগুলো দিয়ে দেবে, ঠিক আছে। নাম দিয়ে দিচ্ছে পেজ, এই পেজে এত ভিউজ এসছে, এত ইউজার এসছে, ভিউজ পার ইউজার, তো আরো কিছু ডিটেলস দিয়ে দেবে, ঠিক আছে। ল্যান্ডিং পেজ মানে হচ্ছে যেই যে যেই পেজটা থ্রু লোকে আমার ওয়েবসাইটে ঢুকছে, ঠিক আছে। সেটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তো এখানে যে কোন কোন যে পেজের থ্রু লোকে ঢুকছে, তো সেগুলো আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। শুধু স্ল্যাশ যেটা আছে এটা হচ্ছে হোম পেজ, ঠিক আছে। তো এটা হলো আমার ওয়েবসাইটের ভেতরে লোকে কি করছে। এরপর হচ্ছে মনিটাইজেশন, মানে লোকজন আমার থেকে কিনছে, ঠিক আছে। তো কটা কিনছে, কি কিনছে না কিনছে, সেগুলো আমাকে এখানে ইয়ে শো করবে। তো এত টাকা রেভিনিউ হয়েছে লাস্ট যে যে 28 দিনে, যে পারচেজ রেভিনিউ এত এসছে, আর অ্যাড রেভিনিউ এত হচ্ছে, ঠিক আছে। তো অ্যাড রেভিনিউ বলতে কি, অনেক যে ওয়েবসাইটে দেখবা ডিসপ্লে অ্যাডভার্টাইজমেন্ট রান করে, ঠিক আছে। তো সেগুলোতে উপর ক্লিক করলে, নিউজ ওয়েবসাইটে দেখলে অনেকে যে অ্যাডভার্টাইজমেন্ট থাকে, তো সেগুলো ক্লিক করলেও সেখান দিয়েও ইনকাম হয়, ঠিক আছে। তো এই যে সাইটটা যেহেতু ডিসপ্লে বা ওই টাইপের অ্যাডস নেই, তো সেই জন্য অ্যাড রেভিনিউ জিরো শো করছে, পারচেজ থেকে সব রেভিনিউ আসছে, ঠিক আছে। তো টোটাল পারচেজ এই কটা হয়েছে, ফার্স্ট টাইম পারচেজ আছে এই কজন আছে, অ্যাভারেজ যে পারচেজ রেভিনিউ, অ্যাভারেজ এত যে পারচেজ রেভিনিউ হচ্ছে, ঠিক আছে। মানে একজন হয়তো কম কিনেছে, একজন বেশি কিনেছে, তো অ্যাভারেজ করে এটা শো করছে। তো কটা কি পারচেজ হয়েছে সেগুলো এখানে দিয়ে দিচ্ছে। তো প্রমোশনে যে প্রমোশন নামগুলো দেওয়া হচ্ছে, তো সেখান দিয়ে যে কটা আইটেমস ভিউ, তো কটা ভিউ হয়েছে, তো সেগুলো এখানে দেখিয়ে দিচ্ছে। তো পারচেজ ই কমার্স যে পারচেজে মেনলি যে কটা কি পারচেজ হয়েছে সেগুলো এখানে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো, এতজন ভিউ হয়েছে, এতগুলো অ্যাড টু কার্ট হয়েছে, এতগুলো যে পারচেজ হয়েছে, আর এতগুলো এত টাকা এর থেকে আর্ন হয়েছে, ঠিক আছে। তো পারচেজ জার্নি এখানে দেখিয়ে দেবে, যে যারা যারা পারচেজ যে করেছে, তো তারা এক্স্যাক্টলি যে কীভাবে গেছে, ঠিক আছে। তো এতজন সেশন স্টার্ট করছে মানে ওয়েবসাইটে এসে, ঠিক আছে। তো 40 জনের থেকে যে মধ্যে এতজন যে প্রোডাক্ট ভিউ করেছে, ঠিক আছে। তো তার মানে কি, এতজন অ্যাবান্ডন করে দিয়েছে, 80% লোকজন আর যে প্রোডাক্ট ভিউ যে করেনি, ঠিক আছে। এবার যে প্রোডাক্ট ভিউ করার পর এতজন অ্যাড টু কার্ট করেছে, যে তার মধ্যে এতজন চেক আউট করেছে, আর আলটিমেটলি এতজন পারচেস করেছে। তো এটা একটা জার্নি দেখিয়ে দিচ্ছে।
তো তুমি যখন কোনো ওয়েবসাইটে যাও তো ফার্স্টে ওয়েবসাইটে ঢোকো, তারপর একটা যে প্রোডাক্ট দেখো, তারপর অ্যাড টু কার্ট করো, তারপর যে চেক আউট করো, তো তারপর যে পারচেস করো। তো একটা জার্নি শো করে দিচ্ছে। তো এখানে আমি একটা দেখতে পাবো যে যে কতজন লোক নেক্সট স্টেপে যাচ্ছে, ঠিক আছে। তো ধরো আমি দেখছি যে অনেকজন লোক যাচ্ছে না নেক্সট স্টেপে, তো সেক্ষেত্রে আমি এখানে দেখতে পাই যে কী প্রবলেম হচ্ছে পেজটায়, ঠিক আছে। তো তার জন্য আরও অনেক টুলস আছে আমার ওয়েবসাইটের ভেতরে, আরও ডিটেলসে দেখার জন্য যে কী হচ্ছে না হচ্ছে বা কী প্রবলেম হচ্ছে, সেগুলো যে পরে ইয়ে করবো। এখানে ডিভাইস যে ক্যাটাগরি, যে যে কোন ডিভাইস থেকে যে কত কী হচ্ছে সেগুলো এখানে দেখিয়ে দেবে। তো এখানে এগুলো চেঞ্জ করে দিতে পারো তুমি যদি টাউন সিটি ওয়াইজ দেখতে চাও, বা কান্ট্রি ওয়াইজ, রিজিয়ান ওয়াইজ, ল্যাঙ্গুয়েজ ওয়াইজ, ব্রাউজার ওয়াইজ, সেগুলো এখানে দেখতে পারো, ঠিক আছে। তো চেক আউট জার্নি এখানে শো করছে। তো চেক আউট থেকে তো চেক আউট মানে অ্যাড টু কার্টের পর যেটা আমরা চেক আউট করতে স্টার্ট করি। তো যে চেক আউট পেজে মেনলি কী হয়, আমি এখানে ডেলিভারি মানে আমার যে বাড়ির অ্যাড্রেস দিয়ে এখানে পেমেন্ট করি, আর তারপর পারচেস করি। তো চেক আউট করার মানে যে 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 চেক আউট স্টার্ট করার পরে কী কী হচ্ছে সেগুলো আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে। তো এখানেও সেম যে অপশান দিচ্ছে ওগুলোর মধ্যে তুমি যে দেখতে পারো কী আছে না। প্রমোশনস, আমার যদি কোনো যে প্রমোশন বা ডিসকাউন্ট কিছু, যে কুপন টুপন কিছু থাকে, তো সেখান থেকে যে কত কী হচ্ছে না হচ্ছে, তো এগুলো হচ্ছে এক একটা প্রমোশন। তো সেখান থেকে এতগুলো ভিউজ এসছে, এতগুলো একটু কার্ট হয়েছে, এতগুলো যে পারচেস হয়েছে, এত রেভিনিউ হচ্ছে। নট সেট মানে যে গুগল বুঝতে পারেনি, ঠিক আছে। তো এটা হলো তোমার পারচেস হলো। তো এরপর হচ্ছে রিটেনশন, মানে যে লোকে ফেরত আসছে কিনা, ঠিক আছে। তো সেটা এখানে তো নিউ ইউজার্স এখানে শো করছে যে 37,000, আর তার মধ্যে রিটার্নিং ইউজার্স হচ্ছে 6.9,000, ঠিক আছে। তো এর মধ্যে এখানে আরো কিছু দিয়ে দিচ্ছে এখানে, যে কোহার্ট যেটা যে বলছিলাম, তো সেখানে আরো কিছু ডেটা এখানে দিয়ে দিচ্ছে। তো যারা ধরো এখানে ডে জিরোতে যারা এসছে, তো তাদের মধ্যে একদিন পর চেক চেক যে কতজন ফেরত আসছে, তো এটা লাস্ট 42 ডেজ এখানে শো করছে, ঠিক আছে। তো আপ টু এপ্রিল 9, তো আজকে হচ্ছে এপ্রিল 10, তো কালকে অবধি এখানে ডেটা শো করছে, ঠিক আছে। তো একদিন পর এতজন ফেরত এসছে, দুদিন পর এতজন, 3 দিন পর, তো এই টাইপের এখানে শো করছে, ঠিক আছে। আর লাইফ টাইম ভ্যালু যেটা একটু আগে বললাম, তো ওই টাইপের এখানে শো করছে, ঠিক আছে। তো এটা হচ্ছে মেনলি একটা যে লাইফ সাইকেল, যেটা এই যে বললাম যে ফার্স্টে লোকে আমার ওয়েবসাইটে আসবে, তারপর লোকে এনগেজ করবে, তারপর কিনবে, আর তারপর রিপিট পারচেস করবে, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে সার্চ কনসোলে তুমি কিছু ডেটা দেখতে পারো। সার্চ কনসোলের ডেটা দেখবার জন্য ফার্স্ট তোমাকে সার্চ কনসোলের সাথে গুগল অ্যানালিটিক্স কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো সেটা যখন সেট আপ করবো, তো সেই টাইমে দেখবো। আপাতত দেখি যে কী কী ডেটা শো করছে। তো কোয়ারিজ বলে শো করছে। তো সার্চ কনসোলে আমি যেরকম অন পেজ এসিওতে শো করেছিলাম, যে সার্চ কনসোলে যে গেলে আমি ওখানে কোয়ারিজ দেখতে পাবো, মানে লোকে কী কী লিখে সার্চ করছে, যেখানে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে বা আমার যে পেজগুলো র্যাঙ্ক করছে, আর লোকে যে ক্লিক করে আমার ওয়েবসাইটে আসে, সেই কোয়ারিজগুলো আমি দেখতে পাবো যে লোকে কী কী সার্চ করছে, যেখান দিয়ে আমার ওয়েবসাইটে লোকজন অর্গানিক্যালি আসছে এসিও, ঠিক আছে। তো এখানে আমাকে কোয়ারিজগুলো দেখিয়ে দিচ্ছে যে এই যে কোয়ারিজ এখানে আছে, ঠিক আছে। তো এখানে 10টা শো করছে। তো আমি যদি চাই, তো এখানে হয়তো অপশান দেবে যে আরও বেশি শো করতে, ঠিক আছে। তো আমি ধরো এখানে 250টা শো করতে চাই, তো এখানে আরও যে আমাকে ডিটেলস শো করে দেবে এই লিখে লোকে গুগলে সার্চ করছে। তো তার মধ্যে যে অর্গানিক গুগল সার্চ ক্লিকস, মানে এতগুলো ক্লিকস আছে, ইমপ্রেশনস এতগুলো আছে, মানে এতবার লোকে ইয়ে করছে, ঠিক আছে। আর যে ক্লিক থ্রু রেট হচ্ছে এত, আর যে পজিশন হচ্ছে এত, ঠিক আছে। ইউটিউব স্টোর যখন লিখে কেউ সার্চ করছে, তো আমার একটা যে পেজ এত নাম্বারে র্যাঙ্ক, এক্স্যাক্টলি তোমার যে পারফরমেন্স যে ট্যাব আছে সার্চ কনসোলে, তো সেখানে যে ডেটাটা দেখায়, তো সেটাই এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এখানে আরেকটা শো করছে যে গুগল অর্গানিক ট্রাফিক সার্চ, ঠিক আছে। তো ল্যান্ডিং পেজের নামগুলো শো করছে না এখানে, জাস্ট ওর ইয়েগুলো শো করে দিচ্ছে, ঠিক আছে। তো মেইনলি এখানে মার্চেন্ট, এটা যেটা শপ, তারপরে যে ইয়েটা আছে ইউআরএলটা, ঠিক আছে, স্ল্যাশ গুগল স্ল্যাশ এই যে, ঠিক আছে। তো এই যে পেজটা এতজন ভিউ করছে, এতজন ইয়ে করছে, এতজন ইয়ে করছে, তো ওগুলো এখানে দেখিয়ে দিচ্ছে। তো এটা হলো সার্চ কনসোলের কিছু ডেটা এখানে শো করছে। এখানে হচ্ছে ওভারভিউ শো করবে, ঠিক আছে। ইউজার এই কান্ট্রি থেকে এসে রিয়েল টাইম এখানে জেন্ডার শো করে দিচ্ছে, কোন কোন টাউন থেকে এসছে,
নিউ ইউজার্স, রিটার্নিং ইউজার্স, এগুলো তোমাকে এখানে দেখিয়ে দেবে যে তাদের ইন্টারেস্ট কী কী আছে, ঠিক আছে। তো যারা আসছে তাদের কী কী বিষয়ে ইন্টারেস্ট আছে, ঠিক আছে। তো অনেক জায়গায় আমরা অ্যাডস চালাই যেখানে ইন্টারেস্ট চাই, তো সেইখানে আমি এই টাইপের ইন্টারেস্ট দিয়ে দিতে পারি, ঠিক আছে। তা এগুলো তুমি যদি ক্লিক করো তো আরও ডিটেলসে তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে, রিপোর্ট। এজ হিসাবে এখানে দিয়ে দিচ্ছে, ল্যাঙ্গুয়েজ হিসাবে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। ইউজারের ব্যাপারে আরও কিছু ডিটেলস আমাকে শো করে দিচ্ছে, ঠিক আছে। তো ডেমোগ্রাফিক্স, কোন কোন কান্ট্রি থেকে এসছে, ঠিক আছে। কান্ট্রি চেঞ্জ করে আমি যদি অন্য কিছু দেখতে চাই তো আমি এখানে সেটা দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো সেই ডিটেলসটা এখানে শো করবে, ইউজার্স, নিউ ইউজার্স, এনগেজড সেশন, ইভেন্ট কাউন্ট, ইভেন্টস, রেভিনিউ। তো কোন কোন যে কান্ট্রি থেকে যে কত টাকা রেভিনিউ হচ্ছে সেগুলো আমি এখানে দেখতে পাবো, ঠিক আছে। ইন্ডিয়া থেকে যেরকম জিরো রেভিনিউ, ঠিক আছে। সবচেয়ে যে থার্ড সবচেয়ে বেশি লোকজন আসছে বাট জিরো রেভিনিউ। তো এই টাইপের আমি এগুলো যে দেখতে পাবো, ঠিক আছে। তো আমি এখানে যে অডিয়েন্সেস ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। তো অডিয়েন্স হচ্ছে হচ্ছে মেনলি আমি যে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি যে এইগুলো যারা করছে তো তাদেরকে নিয়ে একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। তো সেটাকে আমি গুগল অ্যাডসে ইউজ করতে হবে, ঠিক আছে। তো গুগল অ্যাডসে যখন রিমার্কেটিং অ্যাডস করছিলাম তখন একটা অপশন ছিল গুগল অ্যানালিটিক্স, ঠিক আছে। ওয়েবসাইট ভিজিটার, অ্যাপ ইউজার্স, গুগল অ্যানালিটিক্স। তো গুগল অ্যানালিটিক্সে আমি কিছু যে অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, তারপর সেটাকে আমি গুগল অ্যাডসে ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এখানে অলরেডি কিছু অডিয়েন্সেস ক্রিয়েট করা আছে, তো এটা যখন সেট আপ করবো সেই টাইমে দেখিয়ে দেবো যে 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 অডিয়েন্স কী করে ক্রিয়েট যে করে, ঠিক আছে। তো এগুলোকে আমি ইউজ করতে পারি গুগল অ্যাডস, ঠিক আছে, শো করে। তো এরপর এখানে টেকের ব্যাপারে কিছু ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে, যে যে তারা কি কি টেক ইউজ করছে, ঠিক আছে। ডেস্কটপ ইয়ে করছে, ফোন ইয়ে করছে, সেখানে ওয়েব থেকে 100% লোকজন আছে, ঠিক আছে। তো অপারেটিং সিস্টেম শো করে দিচ্ছে যে অ্যান্ড্রয়েড, আইওএস নাকি ইন্টস, সেগুলো এগুলো এখানে শো করে দিচ্ছে, ঠিক আছে। তো ডেস্কটপ থেকে এতজন আসছে, ফোন যেগুলো ডিভাইস শো করে দিচ্ছে, ব্রাউজার হিসাবে শো করে দিচ্ছে, ডিভাইস যে ব্যাকগ্রাউন্ড এখানে শো করে দিচ্ছে, স্ক্রিন রেজলিউশন শো করে দিচ্ছে যে এই স্ক্রিন রেজলিউশন থেকে যে সবচেয়ে বেশি লোকজন আছে। তো ফোনের স্ক্রিন রেজলিউশন বা ল্যাপটপের স্ক্রিন রেজলিউশন আলাদা আলাদা ইয়ে হয়, ঠিক আছে। তো অ্যাপ ভার্সন এখানে ডেটা শো করছে না যেহেতু এদের অ্যাপ নেই, ঠিক আছে। অ্যাপ যেহেতু নেই তো সেই জন্য অ্যাপসের এগুলো ফাঁকা শো করছে, তো যদি অ্যাপ থাকতো তো সেই ক্ষেত্রে অ্যাপসের ডেটা এখানে শো করে দিত, ঠিক আছে। এগুলো অ্যাপের সব কিছু আছে, তো অ্যাপ যেহেতু এদের নেই তো সেই জন্য এখানে শো করছে না, ঠিক আছে। টেকের ব্যাপারে কিছু ডিটেলস দিয়ে দিচ্ছে, ব্রাউজার যে কোন কোন ব্রাউজার থেকে আসছে, তো আরও কিছু এখানে চার্ট হিসাবে ডিটেলস দিয়ে দিচ্ছে। আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই তো আমি এখান দিয়ে চেঞ্জ করে দিতে পারি, তো সেটা হিসাবে আমাকে এখানে যে ডেটা শো করবে, ঠিক আছে। তো রিপোর্টস, এটা যে দেখলাম কি যে একটা রিপোর্ট আমাকে এই টাইপের সবকিছু দিয়ে দিচ্ছে যে কি আছে না আছে, কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তো এবার যে প্রবলেম কি হতে পারে যে যে প্রচুর রিপোর্ট দিয়ে দিচ্ছে, এবার যে কোনটা দেখবো কোনটা দেখবো না, বা যেটা আমার হয়তো লাগবে সেটা হয়তো রিপোর্টগুলোতে নেই যে, ঠিক আছে। বা যে এই যে রিপোর্টটা হয়তো যে জাস্ট আমার একটা জিনিস লাগবে বাট এখানে আরো যে 10টা জিনিস আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে একটা অপশন দেয় এক্সপ্লোর বলে, ঠিক আছে। তো এক্সপ্লোরে কি হয়, আমি একটা কাস্টমাইজ রিপোর্ট ক্রিয়েট করি, মানে যে আমি একটা কাস্টম রিপোর্ট ক্রিয়েট করবো, তো সেখানে আমার যা যা লাগবে শুধু সেগুলোই থাকে, বাকি এই টাইপের এত কিছু যে ডিটেলস থাকবে না। তো আমার যদি শুধু ইউজারের ডেটা লাগে তো শুধু ইউজারের ডেটাই থাকবে। এর পাশে হয়তো আমি অন্য কিছু দিয়ে দিলাম যে আমার হ্যাঁ এই ডেটাটা অন্য কিছু একটা ডেটা লাগবে যে রিয়েল টাইম কতজন আছে, তো সেটা আমি এখানে একটা যে কাস্টমাইজ একটা বিল্ড করতে পারি, ঠিক আছে। তো সেটা আমি এক্সপ্লোর থেকে যে বিল্ড করতে পারবো, ঠিক আছে। তো অনেক টাইপের এখানে আহ, যে রিপোর্ট আমি ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, অনেক যে ফরম্যাটে শো করতে পারি। তো এখানে ফ্রি ফর্ম রিপোর্ট ক্রিয়েট করতে পারি, ফানেল এক্সপ্লোরেশন বা পাথ এক্সপ্লোরেশন, সেগমেন্ট ওভারল্যাপ, ঠিক আছে। তো অনেক টাইপের ইয়ে আছে, তো এগুলো যখন সেট আপ করবো তো তারপরে এক একটা করে রিপোর্ট ক্রিয়েট করবো, ঠিক আছে। তো অ্যাডভার্টাইজিং এরও কিছু ডেটা আমি হয়তো এখান দিয়ে পেয়ে যাবো, ঠিক আছে। তো তার জন্য আমাকে গুগল অ্যাডস কে গুগল যে অ্যানালিটিক্সের সাথে লিঙ্ক করতে হবে, ঠিক আছে। তো তারপর আমি এখানে আহ, যে সেই সব ডেটা এখানে পেয়ে যাব যে কোন কোন অ্যাডস থেকে কি আসছে না আসছে, ঠিক আছে। তো সেগুলো আমি এখানে
পেয়ে যাবো, ঠিক আছে। তো এই ছিল মেনলি যে চারটে সেকশন, ঠিক আছে। তো এরপর তুমি ধরো সেট আপ করতে যাও, তো সেই ক্ষেত্রে এখানে অ্যাডমিন থেকে যে সেট আপ করতে হবে, ঠিক আছে। তো যেগুলো বললাম যে লিঙ্ক করতে চাও, সেট আপ করতে চাও, যা যা করতে চাও, সেগুলো হচ্ছে তোমাকে অ্যাডমিন থেকে এসে এইখান দিয়ে করতে হবে, ঠিক আছে। তো আজকে এইটুকু থাক, নেক্সট দিন সেট আপটা শো করে দেবো, ঠিক আছে। আজকে জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিলাম যে কোথায় কি আছে, ঠিক আছে। তো ডেমো অ্যাকাউন্টটা তুমি এখান দিয়ে অ্যাক্সেস করতে পারবা। ডেমো অ্যাকাউন্ট গুগল মার্চেন্ডাইজ স্টোর লিখে সার্চ করবে, এখানে যে ক্লিক করলে তোমার ডেমো অ্যাকাউন্টটা খুলে যাবে, ঠিক আছে। তো দেখতে পারো যে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে।